নমস্কার, আমি শুভাঙ্গী এবং আবারও একটা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সমস্যার সমাধান। এবং এই অনুষ্ঠানটি এত জনপ্রিয়তা অর্জন করেছে যেটা বলাই বাহুল্য। অ্যাস্ট্রোলজিতে একটা রেভলিউশন এনেছেন তিনি এবং তার ব্যাপারে যতই বলবো ততই কম। করে ইন্ট্রোডাকশন আর নতুন করে আমাকে দিতে হয় না, তথা পশ্চিমবঙ্গের মানুষকেও দিতে হয় না বা ভারতবর্ষের মানুষকেও দিতে হয় না। গ্লোবালি তিনি একটা অ্যাক্লামেশন পেয়েছেন এবং আমাদের সকলের প্রিয়, আমাদের খুব কাছের ফ্যান ফিলোসফার অ্যান্ড গাইড, জ্যোতিষবিদ, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। অনেক অনেক স্বাগত আপনাকে এবং শুরুতেই আপনার যে বাগ্মিতা সেটা দিয়ে অনুষ্ঠানটি শুরু করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক কোশ্চেন করেছে আমাকে, অনেক কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি আমি দিয়ে থাকি এবং আপনারা অনেক ভালোবাসা পাঠিয়েছেন এবং অনেক, অনেক ভালোবাসা দিয়েছেন। আর যাদের, যাদের কোশ্চেন এখনো বলতে পারিনি তারা মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন এবং আপনাদের কোশ্চেনগুলি খুব তাড়াতাড়ি কিন্তু আমি বলবো। আজকে দেখা যাক কার কোন, কোন ভাগ্যবানের কোশ্চেনগুলি আমি বলতে পারছি, তার অ্যান্সার দিতে পারছি। ছোটবেলায় গরিব ছিলাম, সেই লজ্জা এখনো যায়নি। বিজয় পিল্লাই প্রশ্ন করেছেন এবং বয়স 49 ইয়ার্স এবং বিখ্যাত একজন উদ্যোক্তা। বলছেন, শাস্ত্রীজি আমি নিজের পরিশ্রমে আজ এখানে এসেছি, কিন্তু কনফারেন্স বড় মানুষদের সাথে বসলে হঠাৎ মনে পড়ে আমি সরকারি স্কুলে পড়েছি, বাবা রিক্সা চালাতেন, সেই স্মৃতি এখনো লজ্জা দেয়। এই লজ্জা কি কোনোদিনও যাবে? জানতে চেয়েছি আপনার কাছে। বিজয়জি, আমি আপনার প্রশ্ন শুনে সরাসরি আপনার চোখে তাকাতে চাই এবং বলতে চাই আপনার বাবা রিক্সা চালাতেন। রিক্সা, এটা লজ্জার নয়, এটা গর্বের। কারণ সেই রিক্সার চাকায় আপনার স্বপ্নের ইঞ্জিন ছিল। আপনার দশম ভাব যদি শক্তিশালী গ্রহ পেয়ে থাকেন তাহলে জানুন সেই শক্তি আপনার বাবার কাছ থেকে এসেছে। যে বাবা সন্তানের জন্য রোদে বৃষ্টিতে রিক্সা চালান, সেই বাবার ঘাম সন্তানের কুণ্ডলিতে পূর্ণ হয়ে যাবে। আপনার আজকের সাফল্যের আসল কারণ সেই রিক্সার চাকা। লুকাবেন না, গর্ব করুন। তন্ত্রের আলোচনা করব। তন্ত্রশাস্ত্রে বলা হয় যে মাটি থেকে উঠেছে সেই মাটি তোমার শক্তি। সোনা তৈরি হয় মাটির নিচে, কষ্টের নিচে। আপনার শৈশবের গরিব বা গরিবী সেটা লজ্জা নয়, সেটা আপনার সোনার খনি। যে মানুষ কষ্ট থেকে উঠেছেন সে জানেন কষ্ট কাকে বলে, সে অন্যের কষ্ট বোঝেন, সে সত্যিকারের নেতা হন। আবার আরামের ঘরে বড় হওয়া মানুষ কখনো এই গভীরতা পান না। আপনার গভীরতা আপনার সম্পদ। বাবার রিক্সা, শুনবেন একটা ছোট্ট গল্প বলবো। একটি ছেলে বড় হয়ে বিখ্যাত হলো। একদিন শহরে বড় অনুষ্ঠানে সে বক্তৃতা দিতে উঠলো। মঞ্চে উঠে দেখলো দর্শকের মধ্যে তার বাবা, পুরনো পোশাক, রোদে পড়া মুখ। ছেলে থামলো, মাইক্রোফোনে বলল, আজকের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি ওই যে সামনের সারিতে বসে আছেন। তিনি রিক্সা চালিয়ে আমাকে স্বপ্ন দেখিয়েছেন। আমি আজ যা, তার রিক্সার চাকার ঘূর্ণনের পুরো হল উঠে দাঁড়ালো। বাবার চোখে জল। ছেলে মঞ্চ থেকে নেমে বাবার পায়ে হাত দিল। সেদিন সবচেয়ে বড় মানুষ ওই বৃদ্ধ রিক্সা চালক, যার ছেলে নিজের শেকড় ভোলেনি। বিজয়জি, পরের কনফারেন্সে যখন বড় মানুষদের সাথে বসবেন, মনে করুন বাবার কথা, বুকটা ভরে যাবে। লজ্জা নয়, গর্বে। কারণ ঘরে বসে স্বপ্ন দেখা সহজ, রিক্সা চালিয়ে সন্তানকে স্বপ্ন দেওয়া সেটা মহাত্মার কাজ। বুঝলেন? একটা কথা বলি, যে শিকড় থেকে লজ্জা পাও, যে শিকড় থেকে লজ্জা পাও সেই শিকড়ই তোমাকে দাঁড় করিয়ে রেখেছে। মাথায় রাখ। যাব পরের প্রশ্নে। স্বামী মারা গেছেন, মানুষ বলে সময় সারবে। নলিনী আমাদের খুব প্রিয় দর্শক, 55 ইয়ার্স এবং অবসরপ্রাপ্ত একটি শিক্ষিকা, বলছেন, শাস্ত্রীজি স্বামী চলে গেছেন 2 বছর। সবাই বলে সময় সব সেরে যাবে, কিন্তু 2 বছরে সারেনি। রাতে বিছানার ওপাশটা খালি থাকে। সকালে চা সকালে চা 2 কাপ করে ফেলি, তারপর মনে পড়ে, এই মনে পড়াটা কি কোনোদিন বন্ধ হবে না? হলে কি ভালো হবে?
এবং অনেক উদ্বেগ কষ্ট নিয়ে লিখেছে এবং চা যখনই করতে যায় 2 কাপ চা করে ফেলছে এবং পাশের দিকটা দেখে খালি। নলিনীজি, আমি একটু থামবো। আপনার শেষ প্রশ্নটা মনে পড়াটা বন্ধ হলে কি ভালো হবে? এই প্রশ্নটাই সবচেয়ে গভীর না? ভালো হবে না, কারণ মনে পড়া মানে ভালোবাসা। যেদিন মনে পড়া বন্ধ হবে সেদিন ভালোবাসাও শেষ হবে। আপনি কি সেটা চান? জ্যোতিষে সপ্তম ভাব সঙ্গীর ভাব। এই ভাবের শক্তি সঙ্গী চলে গেলেও থাকে, তিনি দেহে নেই, কিন্তু আপনার চতুর্থ ভাবে, মনের ভাবে তিনি এখনো আছেন। 2 কাপ চা করা এটা ভুলে যাওয়া নয়, এটা ভালোবাসার স্মৃতি। এটা রাখুন। তন্ত্রশাস্ত্রে মৃত্যুর পরে সম্পর্ক থাকে, আত্মার বন্ধন দেহর মৃত্যুতে ছেদ হয় না। আপনার স্বামী অন্য লোকে আছেন, কিন্তু আপনার কাছ থেকে দূরে নেই। প্রতি সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান, মনে মনে বলুন আজকের দিনটা ভালো ছিল, অথবা আজ তোমাকে খুব মনে পড়ল। তিনি শুনছেন প্রতিটি কথা, প্রতিটি দিন শুনছেন। একটা গল্প বলি। 2 কাপ চা। একজন বৃদ্ধা প্রতিদিন সকালে 2 কাপ চা বানাতেন। স্বামী চলে গেছেন বছর 3। মেয়ে একদিন বলল, মা 1 কাপ বানাও। বাবা তো নেই। মা বললেন, 2 কাপ বানায়, 1 কাপ খাই, 1 কাপ রাখি। মেয়ে বলল, পড়ে থাকে কেন? মা বললেন, তোর বাবা চা খেয়ে উঠে যেত, কাপ খালি পড়ে থাকতো, আমি সেই খালি কাপ দেখতাম, এখনো দেখি। পার্থক্য শুধু আগে কাপ খালি হতো পান করে, এখন কাপ খালি থাকে, কিন্তু আমি দুটোই দেখছি, দুটোই ভালোবাসা। দেখো, গায়ে কাটা দিয়ে উঠল। মেয়ে আর কিছু বলল না। পরদিন থেকে সেও 2 কাপ বানাতে শুরু করলো। ভালোবাসা মরে না, শুধু চায়ের কাপ খালি হয়। নলিনীজি, সময় সব সারে, এটা ঠিক নয়। কিছু কিছু সারে না, সারা উচিত নয়। 2 কাপ চা বানাতে থাকুন, বিছানার ওপাশটা খালি থাকুক, মনে পড়তে থাকুক। এই মনে পড়াটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। এটাই প্রমাণ আপনি সত্যি কারের ভালোবেসেছিলেন। 2 কাপ চা বানানো ভুল নয়, এটা এমন ভালোবাসার প্রমাণ যা মৃত্যুও শেষ করতে পারেনি। সত্যি খুব ভালো কথা বলেছেন এবং খুব ভালো উত্তর দিয়েছেন এবং সময় একদম শেষের দিকে অনেক, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা যারা দর্শক বন্ধু আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এত জনপ্রিয় করেছেন যে প্রত্যেকদিন টিভি খুললেই আপনার অনুষ্ঠান না দেখলে রাতের ঘুম আসে না। আপনাকে ফেসবুকে না দেখলে তাদের ফেসবুক চালানোটাই বৃথা হয়ে যায়। তো এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা অনেক, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এইভাবেই আপনারা ভালোবাসার বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন এবং সময় যেহেতু শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা আপনার থেকে একটা শুনি। কথাই বলবো যে আপনারা আমার কাছে ডায়মন্ড, মূল্যবান। আপনারা আমার অনুষ্ঠান দেখেন, আমাকে ভালোবাসেন, আমার কথা শোনেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আজ আমি আপনাদের সামনে কিছু বলতে পারছি। তাই আপনাদের প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান, আমি তার অ্যান্সারগুলি দিয়ে দেবো। এইভাবে টিভির পর্দায়, ফেসবুকের পর্দায় বা ইনস্টাগ্রামের পর্দায়, ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। তাই যারা কনসালটেন্সি করতে চাইছেন, দেখাতে চাইছেন অনলাইন বা অফলাইন, তারা এখনই এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। স্লট খুব একটা অ্যাভেলেবেল থাকে না, বুকিং করুন। স্লট পেলে হয়তো আপনার সাথে আমার সরাসরি সামনাসামনি দেখা হবে, না হলে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে, না হলে এইভাবেই টিভির পর্দায় ওপারে থাকবেন আপনি, আমি থাকবো এপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। একদিন না একদিন আমার দর্শকদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।